খাল ও জলাশয় দখলমুক্ত করতে এবং মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক অভিযান পরিচালনা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা তালা উপজেলার নাওয়াপাড়া বাজার সংলগ্ন খাল ও গোপালপুর খালে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় 20টি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ তারিক ইমাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অভিযান চলাকালে উদ্ধার করা হয় 10টি চায়না দুয়ারি জাল, একটি বেহুন্দি জাল সহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম। পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল ও সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আবুল কালাম আজাদ বলেন, এই অভিযানে স্থায়ীভাবে ব্যাপক সাড়া পড়েছে। মানুষ আশা করছে খালগুলো আবারও প্রাণ ফিরে পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন, জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল ও নিষিদ্ধ জাল ব্যবহার সহ্য করা হবে না। খালের স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার, NAN টিভি।